হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে এবিটিএ এর সেট 3 এর নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই এবং এবিটিএটা একদম সামনে খুলে রাখি। পেজ নাম্বার কত? আমরা সেট 3 এর পেজ হচ্ছে SC 35, এই পেজটা খুলে ফেলি। প্রথমে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 3 অথবা। দেখে নাও কি বলছে। প্রতিটি 1.5 ভোল্ট তড়িৎচালক বল। দেখো, যেহেতু বই সবার কাছে আছে, আমার অঙ্ক কমপ্লিট না পড়লেও চলবে, ঠিক আছে? বুঝে নিয়েছো কোনটা? ওই যে 3 অথবা প্রতিটি 1.5 ভোল্ট তড়িৎচালক বল এবং 0.2 অভ্যন্তরীণ রোধ সাহায্যে 40টি কোষকে কী রূপে বিন্যস্ত করলে বহির্বর্তনীতে আয়তনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে? সর্বোচ্চ তড়িৎ প্রবাহের মান কত? চলো করা যাক। তো ধরে নিয়েছি, ধরি m সমান সারি সংখ্যা, মানে কতগুলো এরকম সারি হবে, ঠিক আছে? কতগুলো শ্রেণীতে যোগ করব সমান্তরালে। আর এন হচ্ছে প্রত্যেক সারিতে কোষের সংখ্যা। যেমন একটা উদাহরণ দিই, মনে করো এটা হচ্ছে ব্যাপার, এরকম ভাবতে পারো। জাস্ট বোঝানোর জন্য আমি একটা উদাহরণ নিচ্ছি, ঠিক আছে? বলো, এখানে সারি সংখ্যা কটা? এখানে তোমার সারি সংখ্যা হচ্ছে কটা বলো? এখানে 3টে সারি, 1 2 3। আর প্রত্যেক সারিতে কটা করে কোষ? 2টো করে, 1 2, ওটাই। এখানে সারি সংখ্যা হচ্ছে m ধরে নিয়েছি, আর প্রত্যেক সারিতে কত কোষের সংখ্যা কত? n। তাহলে টোটাল কোষের সংখ্যা কত হবে বলো? দেখো, সারি কটা? 3টে, 1 2 3। প্রত্যেক সারিতে কোষের সংখ্যা কত? 2। তাহলে টোটাল কোষের সংখ্যা কত হবে? 6টি। তাহলে mটা সারি, nটা প্রত্যেক সারিতে কোষের সংখ্যা, তাহলে mnটা কী হবে বলো? টোটাল কোষের সংখ্যা অঙ্কে বলে দিচ্ছি, দেখো 40টি। তাহলে mn দেওয়া আছে 40। নেক্সট কি বলা হয়েছে? ই হচ্ছে 1.5 ভোল্ট তড়িৎচালক বল, অভ্যন্তরীণ রোধ স্মল আর কত? দেখো 0.2 ওহম। আর কি বলেছে? 40টি কোষ কিরূপে বিন্যস্ত করলে বহির্বর্তনীতে যুক্ত? তাহলে বহির্বর্তনীয় রোধ ক্যাপিটাল আর কত? 0.5 ওহম। কী চেয়েছে? কীভাবে বিন্যস্ত করতে হবে, মানে আমাকে এম আর এন বের করতে হবে। তো চলো ফর্মুলা ফেলি। সর্বোচ্চ প্রবাহের শর্ত লিখে দেবা। সর্বোচ্চ প্রবাহের শর্ত, সর্বোচ্চ প্রবাহের শর্ত কী করবো বলো? সর্বোচ্চ প্রবাহের শর্ত কি? এম ক্যাপিটাল আর সমান এন স্মল আর। এই টাইপের অঙ্কের জন্য 3টে লাইন মুখস্থ রাখবা। এটা একটা, এটা হচ্ছে মোট কোষের সংখ্যা, এটা একটা, আর একটাতে আসছে সর্বোচ্চ প্রবাহের। তাহলে চলো ভ্যালু বসাই। বলো এম এর জায়গায় কি বসাতে পারি? 40/n বসিয়ে দিলাম। ক্যাপিটাল আর এর জায়গায় কত? বহির্বর্তনীয় রোধ 0.5। স্মল এন এর জায়গায় কত? রেখে দিলাম। স্মল আর কত? 0.2। বাহ, চলো কোনাকুনি গুণ করে দিই। তাহলে এ পাশে n স্কোয়ার, এটা 0.2 যদি এ পাশে নিয়ে আসি, গুণ করো 100 চলে আসবে। অতএব n সমান কত হলো? n সমান 10। ঠিক আছে? অতএব m সমান কত হবে? m সমান কী হয় বলো? 40/n। তাহলে 40/10 মানে কত? 4। তাহলে উত্তর কী হবে বলো? উত্তর হয়ে যাবে, কোষগুলিকে 4টি সারিতে সাজাতে হবে এবং প্রত্যেক সারিতে কোষের সংখ্যা হবে 10টি। হয়ে গেল প্রথম উত্তর। কোষগুলিকে 4টি সারিতে সাজাতে হবে এবং প্রত্যেক সারিতে কোষের সংখ্যা হবে কি? 10টি। হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? সর্বোচ্চ প্রবাহ মাত্রার মানটা আছে। তাহলে আই ম্যাক্সের দুটো ফর্মুলা মনে রাখবো, ঠিক আছে? আই ম্যাক্সের দুটো ফর্মুলা, দুটো লিখে রাখি। ME/2 আর একটা হচ্ছে NE/2 ক্যাপিটাল আর। তুমি যে কোনো একটা ইউজ করো, দুটোর ক্ষেত্রে উত্তর সেমই আসবে, ঠিক আছে? চলো আমি প্রথমটা ইউজ করলাম। এম এর ভ্যালু কত? কোথায় গেল? এম বের করলাম এক্ষুনি, 4। ই এর ভ্যালু কত? তড়িৎচালক বল কত? 1.5/2 ইন্টু স্মল আর কত? স্মল আর কত যেন? 0.2। এটা করে দেখো, এটা কত আসবে দেখো তো? 15 চলে আসবে, 15 অ্যাম্পিয়ার। এটা হবে উত্তর। তুমি এটা করে দেখো, তবুও 15ই আসবে। বুঝতে পারলাম? তাহলে তোমাকে এই 3টে লাইন মুখস্থ রাখতে হবে এই টাইপের অঙ্ক আসলে, যে কীভাবে বিন্যস্ত করব, সর্বোচ্চ প্রবাহ কত। তাহলে কি? কোষের সংখ্যা mn, এটা হচ্ছে সর্বোচ্চ প্রবাহের শর্ত, এটা হচ্ছে সর্বোচ্চ প্রবাহ। দেখে নিও। নেক্সট অঙ্কে চলে আসছে, দেখো কি বলছে। পরের অঙ্কটা হচ্ছে গ্রুপ সি এর, ঠিক আছে? আগে এই পর্যন্ত করে নাও। গ্রুপ সি, পরের অঙ্ক তোমার গ্রুপ সি এর কতটা যেন? এটা হচ্ছে 9-এর বি, গ্রুপ সি 9B। চলো মেটা এটা। আচ্ছা চলো, আর আমরা গ্রুপ সি 9B চলে আসি। কি বলছে দেখে নাও। গ্রুপ সি 9B, দেখো কি বলছে। দুটি কোষ, দুটি কি আছে? ধারক আছে 20 আর 60 মাইক্রোফ্যারাড। তাহলে 20 মাইক্রোফ্যারাড আর 60 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড 60 মাইক্রোফ্যারাড, দুটি ধারক আছে। আর এদের মধ্যে বিভব পার্থক্য কত বলে দিয়েছি দেখো তো।
40 ভোল্ট, মানে এরকম কল্পনা করে নাও যে এখানে একটা ব্যাটারি আছে, এরকম ভাবতে পারো, নেই কল্পনা করে নাও, ঠিক আছে, ডট ডট করে কল্পনা করে নিলাম। এখানে একটা ব্যাটারি আছে, কত ভোল্টের? 40 ভোল্টের, যেহেতু এই দুই প্রান্তের বিভব প্রভেদ 40 ভোল্ট বলে দিয়েছে, ঠিক আছে, এটা কল্পনা করলাম জাস্ট। বলেছে প্রত্যেক ধারকের বিভব পার্থক্য, মেবি হ্যাঁ প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ চেয়েছে, তাহলে বিভব পার্থক্য কিউ সমান সিভি, তাহলে ভি সমান কী হয় বলো? কিউ বাই সি। তো এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হয় বলো? আমি তো সি তো জানি, তাহলে কি জানতে হবে? কিউ, হ্যাঁ কি না? আচ্ছা বলো এই দুটো কিসে আছে? এই দুটো কিসে? শ্রেণীতে। তাহলে তুল্য ধারকত্ব বের করো, তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব কত হয় বলো? শ্রেণীতে থাকলে কি রোধের উল্টো, তাহলে গুণফল বাই যোগফল, 20 × 60 বাই 20 + 60, এটা করে দেখো 120/80, 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 3/2 মানে 1.5 এত মাইক্রোফ্যারাড, ঠিক আছে, তুল্য। আচ্ছা কিউ সমান কি বলো? সিভি, হ্যাঁ কি না? কারণ কি আধান দেখো দুই প্রান্তের তুল্য কত পেলাম? এটা, আর দুই প্রান্তের ভি কত? 40, তাহলে কিউ সমান সিভি, তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে, সি এর ভ্যালু 1.5 10⁻⁻6 যেহেতু মাইক্রো আছে, আর ভি কত বলো? 40 ভোল্ট, তাহলে কত আসছে দেখে তো? 1.5 না 15? আমি কিছু একটু মিস্টেক করেছি, হ্যাঁ এখানে একটা আরেকটা শূন্য হবে, 15 হবে এটা, ঠিক আছে, তাহলে 15, তাহলে 4 15 কত? 60, তাহলে 600 × 10⁻⁶ এত কুলম্ব। এটা কি সি তুল্য, আর ভি জানি, তাহলে কিউ পেয়ে গেলাম, আধান পেয়ে গেলাম, আর আমরা জানি শ্রেণীতে আধান কি হয়? সমান, তাহলে এটাও কিউ হবে, এটাও কিউ হবে, ঠিক আছে। অতএব এর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি1 লিখলাম, ভাষাতে লিখবে যে 20 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তের বিভব প্রভেদ V1 লিখলাম, ফর্মুলা কি? কিউ বাই সি1, কারণ কিউ তো ফিক্স থাকবে, কিউ এর ভ্যালু কত? 600 × 10⁻⁻6, আর সি1 কত? 20 × 10⁻⁻6, তাহলে কত যাবে? 20 দিয়ে কাটলে দেখো 30 ভোল্ট, তাহলে এটা যদি 30 হয়, টোটালটা 40, এটা 30 হলে এটা অবশ্যই 10 হবে, তবু চলো দেখিয়ে দিচ্ছি। ভি2 সমান কি বলো? কিউ বাই সি2, আধান সেম থাকবে শ্রেণীতে, কিউ এর ভ্যালু কত? 600 × কত? 10⁻⁻6, আর সি2 কত? 600, 60 মাইক্রোফ্যারাড, 60 × 10⁻⁶, তাহলে কত হয়ে যাবে দেখো না? 10 ভোল্ট হয়েছে। চলো এই পর্যন্ত দেখে নাও। এবার আমরা পেজ SC36 মানে পরের পেজ চলে এলাম, 13 বি। কি বলছে দেখো? কত বিভব প্রভেদের মধ্য দিয়ে ইলেকট্রনকে ত্বরান্বিত করা হলে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কিছু একটা বলেছে। মনে রাখবো ইলেকট্রন যদি বলে আর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলে, বিভব প্রভেদ বলে দিয়েছে, তাহলে ডিরেক্ট ফর্মুলা ফিরে দেবো, ল্যামডা সমান 12.27/√v ডিরেক্ট, ঠিক আছে, যেখানে ল্যামডাটা অ্যাংস্ট্রমে। আচ্ছা কত বলেছে দেখো তো? কত অ্যাংস্ট্রম? 0.64 অ্যাংস্ট্রম সমান কত? 12.27 কত? √v, বা √v মানে কত হবে বলো? √v মানে 12.27 কত? 0.64, অতএব ভি সমান কত হবে? স্কোয়ার করে দাও, যেটা স্কোয়ার করে আসবে সেটাই, এত ভোল্ট, সে একটু দেখে নিও কত আসছে, ক্যালকুলেটার বসছি, এত ভোল্ট, এটা আনসার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখে নাও, হয়েছে। আচ্ছা নেক্সট, আর এই অঙ্কটা যদি এইভাবে করতে চাও, একটু করে ব্যাখ্যা করে, তাহলে এইভাবে করতে পারো, ল্যামডা সমান কী বলো? h/√2m⁴ হয়েছে। আচ্ছা ল্যামডা মানে কত? 0.64, যেহেতু অ্যাংস্ট্রম 10⁻10 করে দিলাম, এইচ এর ভ্যালু কত? 6.626 কিছু একটা বলেছে, দেখে নাও, ওদেরটাই লিখি, বইয়ের দেওয়াটা 6.62 10⁻34 এটা বলে দিয়েছে, বাই 2 ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর দেখে নাও, মাস অফ কোথায় গেল? মাস অফ ইলেকট্রন কত? 9.1 10⁻⁻ কত হয়? 31, আর ইলেকট্রনের আধান কত? 1.6 10⁻⁻19 কুলম্ব, আর ভি, এবার ক্যালকুলেশন করবে, ভি বের করবে, সেম আনসার চলে আসবে, ঠিক আছে। সেটা শর্ট ফর্ম, ওটা তুমি লংয়ে করতে পারো, দুটোই বলে দিলাম। এবার আমরা গ্রুপ ডি এর 37 চলে এলাম, SC 19B 19-এর বি। কার্সফের অঙ্কটা একটু ছেড়ে এলাম, কারণ ওখানে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ বলা নেই, ঠিক আছে, ওই জন্য এটা একটু আমি স্কিপ করলাম। চলো নেক্সট, 19-এর বি। কোনো একটি রেখাচিত্র থেকে 1 মিটার দূরে একটি পর্দা রাখা আছে, ছিদ্রটি এত, তরঙ্গ দৈর্ঘ্য সমান্তরাল হচ্ছে ফেলা হলো, মুখ্য চরমবিন্দুর উভয় পার্শ্বে এত, তাহলে রেখাচিত্রের প্রস্থ। একক রেখাচিত্র মানে কি? অপবর্তন থেকে অঙ্ক। চলো কী কী দেওয়া আছে? রেখাচিত্র থেকে দূরত্ব ক্যাপিটাল ডি কত বলা আছে? 1 মিটার, আর কি বলা আছে? ল্যামডা বলে দিয়েছে 5000 অ্যাংস্ট্রম, আর কি বলেছে? মুখ্য চরমবিন্দু দুই পাশে এক্স 5 মিলিমিটার, ঠিক আছে, বোঝাচ্ছি এক্স জিনিসটা কি? প্রস্থ এ চেয়েছে, চলো বোঝার চেষ্টা করি। ধরুন এটা আসছে, এখান থেকে আলো আসছে, এটা মুখ্য চরমবিন্দু, ঠিক আছে, মুখ্য চরমবিন্দু দুই পাশে, এখান থেকে এখানেও আর এখান থেকে এখানেও কত মিটার দূরত্বে? এটাই এক্স লিখেছি, ঠিক আছে,
হচ্ছে এটাকে থিটা বললাম, যা ভাবে ভাববে, এটাও থিটা হবে, একই জিনিস, ঠিক আছে, যে কোনো একটা দিক ভাবো তাহলে হবে। আর এই দূরত্বটা কি, এটাই তো ডি, এই দূরত্বটা কি ডি, এই যে এটা, তাহলে ট্যান থিটা সমান কি, ক্ষুদ্র হলে থিটা হয়, ঠিক আছে, তাহলে থিটা সমান কি লম্ব বাই ভূমি, থিটা সমান কী হয় বলো, লম্ব এক্স বাই কি ডি, থিটা ক্ষুদ্র হয়, তাহলে এক্স সমান কী হয়ে যায় বলো, ডি ইন্টু কি থিটা, হ্যাঁ কিনা, তাহলে আমরা এখানে ডিরেক্ট লিখবো এক্স সমান ডি ইন্টু থিটা। এবার এত দূরত্বে কী সৃষ্টি হচ্ছে, প্রথম অবমবিন্দু, আর অবমবিন্দুর ফর্মুলা কী বলো, থিটা সমান কী হয়, এল ল্যামডা বাই এ, একটু মনে করার চেষ্টা করো, ছিল না এরকম অবমবিন্দু শর্ত, এ সাইন থিটা সমান কি এন ল্যামডা, থিটা ক্ষুদ্র হলে কি লিখতে পারি, এ থিটা সমান কি এন ল্যামডা, তাহলে থিটা সমান কত এন ল্যামডা বাই এ, আর প্রথম অবমবিন্দু বলেছি তাহলে কত, এটা মনে রাখবো, প্রথম অবমবিন্দু বলে এনের জায়গায় কত 1, তাহলে আমি লিখতে পারি কত ডি ইন্টু কত ল্যামডা বাই এ এক্স, অতএব এ সমান কী হয়ে যাবে বলো, ডি ইন্টু ল্যামডা বাই এক্স, ডি এর ভ্যালু কত, দূরত্ব কত বলেছে 1 মিটার, ল্যামডা কত 5000, যেহেতু এসআই করলাম 5000 ইন্টু 10⁻10 মিটার হয়ে গেল, বাই দূরত্ব কত 5 মিলিমিটার, মানে কত 5 ইন্টু 10⁻³ মিটার, ঠিক আছে। এই যদি ক্যালকুলেশনটা তোমরা করে নাও, যেটা আসবে, ঠিক আছে, এটা চলে আসবে 10⁻⁴ মিটার, মানে লিখতে পারো 0.1 মিলিমিটার, এটা হবে আনসার, ঠিক আছে, চেক করে নিও। চলো নেক্সট অঙ্ক, চলো নেক্সট অঙ্ক হচ্ছে তোমার, কোথায় গেল, এরই অথবা, মানে 19-এর অথবা সি, 19-এর অথবা সি, চলো করা দেখ, 19-এর অথবা সি, দেখে নাও কী বলছে, বলছে কাঁচের প্রতিসরাঙ্ক 1.55 মিউ বলে দিয়েছে, কত 1.55, কী বলেছে, কাজের সমাবর্তন কোণের মান, ওই সমাবর্তন কোণের জন্য প্রতিসরণ কোণের মান, চলো সমাবর্তন কোণ বের করি, আমরা কী জানি ট্যান আইপি সমান কি মিউ, বা মিউ সমান ট্যান আইপি, যেখানে আইপিটা সমাবর্তন কোণ, বা আইপি সমান কী হয় বলো, ট্যান ইনভার্স মিউ, ট্যান ইনভার্স মিউ, ঠিক আছে, আচ্ছা ট্যান ইনভার্স লিখে দিলাম, মিউ মানে কত বলো 1.55, তাহলে কত হবে ট্যান ইনভার্স 1.5, এটা ক্যালকুলেটার বসাবে, আমার মেবি এখানে লেখা আছে, আমি লিখে দিলাম সামথিং 57.17, কিছু এরকম একটা আসবে, কি দেখে নিও তো, কিছু একটা এরকম চলে আসবে, এটা কী পেলাম, একটা অংশ হলো, এটা কী হলো বলো তো, এর সমবর্তন কোণটার মান, আর একটা অংশ চেয়েছে, মেটার উপরেরটা, যে সমবর্তন কোণের জন্য প্রতিসরণ কোণের মান, তো মিউ সমান কী হয় বলো, সাইন আই বাই কি সাইন আর, তাহলে মিউ সমান কি সাইন আই, তো সাইন আইপি করে দিলাম, যেহেতু এই আবর্তন কোণের জন্য বাই কত সাইন আর, বা সাইন আর সমান কী হবে বলো, সাইন আইপি, আইপি মানে কত পেলাম 57.17 বাই মিউ, মিউ মানে কত 1.33, তুমি যদি এটা বসাও কত যেন এসছে মেবি, কত যে আসবে, আচ্ছা এটা কিছু একটা বসাবে, আমার এখানে ক্যালকুলেশনটা নেই, কিছু একটা পাবে, তাহলে আর সমান কত পাবে, সাইন ইনভার্স ওটা করে দিবে, যেটাই পাবে ওটা করে দেবে, এটা মেবি 0.54 কিছু একটা এরকম পেয়ে যাবে মেবি, ঠিক আছে, এবার সাইন ইনভার্স যাই পাবে ওটা করে দেবে, এটা প্রায় 32.83 কিছু একটা চলে আসবে, একটু দেখে নিও, ঠিক আছে, এটা একটু চেক করে নেবা, এখানে ভ্যালুটা বসিয়ে দেবে, ওই ব্যাসের এটা সাইন ইনভার্স করবে, চলে আসবে, হয়েছে, দেখে নাও। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি, আর সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।